يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وجاء في حديث النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وفي آية الله: وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মিছি মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেলো রইল না, কত মানুষ আইলো গেলো রইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে অন্যান্য জুমার দিনের মতো শাওয়াল মাসের এই জুমাতে আপনাকে আমাকে হায়াত বাড়াই দিয়েছেন, আমাদের রিজিক বাড়িয়ে দিয়েছেন। হায়াত এবং রিজিককে বাড়িয়ে
আমাদের কি জিন্দা রাখছেন, জীবিত রেখেছেন। এই জীবিত থাকা, এই দামি জিনিস, এই দামি জিনিসের মোকাবেলা ঈমান ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। হায়াতের কত মূল্যায়ন, কত দাম। যে ব্যক্তি বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, সারা জীবন মুমিন মুমিন মুসলমান মুসলমান করে মুসলমানের ঘরে মুসলমানের পরিবারের মধ্যে জীবন যাপন করেছে, নিজেকে মুমিন দাবি করেছে, মুসলমান দাবি করেছে, ইমানদার দাবি করেছে, ইসলামওয়ালা দাবি করেছে, এমন পরিবারের মধ্যে এমন লোক আছে যারা অন্ধকার কবরের মধ্যে বেঈমান অবস্থায় শুয়ে আছে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি টের পাই না, বুঝি না। আপনি আমাদের যে ইমানি পাওয়ার দুর্বল, আখিরাতের যে বইটা মজবুত করতে হবে, সে বইটা মজবুতের ব্যাপারে আমাদের টেনশন নাই, মাথাতে ঘাম নাই, মাথার ভিতরে টেনশন নাই, ফিকির নাই, ব্রেইনের কোনো খরচ নাই। ঈমানকে বাড়ানোর জন্য টাকা পয়সার কোনো খরচ নাই, সম্পদের কোনো খরচ নাই, শরীরের ঘাম বের হইতেছে না, সময়ের কোনো কোরবানি নাই। সব কোরবানি যা আছে সমস্ত কোরবানি একমাত্র দুনিয়াকে অর্জনের পিছনে আমি খরচ করতেছি, দুনিয়াকে পাওয়ার জন্য আমি খরচ করতেছি। কিন্তু ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য, আখিরাতে ফুজিকে বৃদ্ধি করার জন্য সে মেহনত করি না, সে ফিকির করি না, সে টেনশন করি না। সেই টেনশনে আমার মাথার চুল পাকে না, সে টেনশনে আমার একক তো খাবার মিস হয় না। যত একক তো খাবার মিস হইতেছে, দুনিয়ার পিছনে ঘোরার কারণে একক তো খাবার মিস হইতেছে। দুনিয়ার টেনশন করতে যায় সেরা খাবারের সময় পায় না, দুনিয়ার টেনশন করতে যায় সেরা রাতে পরিপূর্ণভাবে ঘুমাইতে পারি না, দুনিয়ার টেনশনের কারণে দিনের বেলা ঘুমের সময় পাই না, দুনিয়ার টেনশন করতে গিয়া আমার ঠিকঠাক মতো খাবারের ব্যবস্থা হয় না, দুনিয়ার টেনশনের করতে গিয়া ফিকির করতে গিয়া আমার শরীরের খেদমত করতে পারতেছি না। যত টেনশন সব দুনিয়ার পিছনে টেনশন, আখিরাতের পিছনে, ঈমানের পিছনে টেনশন কোথায়? ঈমানের জন্য মেহনত করতেছি এমন সময় কি বের করেন? আপনাদের সামনে এই জুমাতে আপনাদের আমাদের কি দায়িত্ব, সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, সেই দায়িত্বটা বুঝিয়ে দিব। একটা পরিবারের মধ্যে মানুষ, বাবা দাদা, তার দায়িত্ব কি? আমার ছেলে মেয়ে আছে, তাদের কি খাওয়াইতে হবে, তাদেরকে উপযুক্ত সময় বিয়ে শাদী করাইতে হবে, দিতে হবে। বিয়ে করানো, দেওয়া, থাকা, খাওয়া, ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে গিয়ে আখিরাতের যে আসল বাড়ি ঠিকানা জান্নাত, আখিরাতকে ভুইলা যাইতেছে। এত টেনশন, এত মেহনত, এত কষ্ট মুজাহাদা, এটা হলো মনে করি এটা আমাদের দায়িত্ব। আমরা দাদাদের দায়িত্ব, আমরা বাবাদের দায়িত্ব, আমরা বড় ভাইদের দায়িত্ব, আমরা চাচাদের দায়িত্ব। সে দায়িত্ব হিসেবে মাথার গাম পাতায় 24 ঘন্টা ফেলতেছি, 24 ঘন্টা মাথা ঘামাইতেছি, সেটাকে দায়িত্ব মনে করে। নিজের ছেলেকে খাওয়াইতে হবে, এই জন্য টেনশন কীভাবে আমার প্রতিদিন 1000 টাকা আমার রুজি না করলে আমার হবে না। হারাম পথে হলো আমার 1 লক্ষ টাকা আমার মাসে ইনকাম না করলে আমার হবে না। যারা মাসে লক্ষ টাকা কামাইতেছে, আমি কি হালাল কামাইতেছি নাকি হারাম কামাইতেছি? আমি যদি হালাল কামাই থাকি 1 লক্ষ টাকা কেন 1 কোটি টাকা রুজি করেন, প্রতিদিন মেহনত করেন, হালাল পথে মেহনত করেন। আমার পরিবারকে খুশি রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি মইরা গেলেও আমার কোনো টেনশন নাই। আমার পরিবারকে যদি আমি জাঁকজমকভাবে একটা জায়গা জমি দিতে পারি, কয়েকখানি ক্ষেতের মালিক বানায় দিতে পারি, আমার ছোট ছেলে ছোট মেয়ে বিয়ে শাদী করানো দেওয়ানোর কাজটা যদি আমি থাইকা করাইতে পারি, এরপর যদি মরেও যায় আমার কোনো টেনশন নাই। এটা আমার দায়িত্ব আমি মনে করি, প্রত্যেকেই মনে করে। কিন্তু মুহতারাম হাজিরিন, আসল যে আপনি আমাদের দায়িত্ব, এটা তো আল্লাহ তাআলা দিছে, দুনিয়াটা দিছে আল্লাহ তাআলা।
জান্নাতের কদর কতটুকু, মূল্যায়ন কতটুকু, দাম কতটুকু। মানুষ যদি সুখে থাকে তাহলে সুখের কোনো দাম থাকে না যতক্ষণ পর্যন্ত দুঃখ না আসে। মানুষের যখন দুঃখের মধ্যে পড়ে তখন বুঝে সুখের দাম কত। যৌবন কাল কত দামি, কত মূল্যায়ন। ঋণের কোনো কমতি নাই, শক্তির কোনো কমতি নাই, সময়ের কোনো কমতি নাই, যা মনে চাই তাই করা যায়। যখন এই যৌবনকাল হারিয়ে যখন বৃদ্ধাকাল আসবে, যৌবনকালে শক্তির বাহাদুরি দেখিয়ে যা মনে চাই তা করছি, এখন মাথার চুল পাইকে গেছে, শরীরের মধ্যে যৌবনকালের মতো শক্তি নাই, তখন আফসোস করলে কোনো কাজ হবে না, আর যৌবনকাল কোনোদিন ফেরত আসবে না। যে যৌবনকালের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবে, আমরা প্রশ্ন আমাদেরকে করা হবে, যৌবনকাল তুমি কীভাবে কাটাইছো, জবাব দেও, হিসাব দেও। আজকে নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে শুধু পরিবারকে কীভাবে টাকা দিতে পারি, টাকা রুজি করতে পারি, বেশি থেকে বেশি টাকা অর্জন করতে পারি, পরিবারের জিম্মাদারি আমি পরিবারকে কীভাবে দিব, খুশি করব, সেই জিম্মাদারিটা বুঝতাম। আবার আখিরাতে যে আমাকে চলতে হবে, ইমানের মতো মজবুত, এই আখিরাতে যে আমাকে চলতে হবে, আখিরাতে চলার জন্য এই দুনিয়াতে কি জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিটা আমি বুঝলাম না, জানলাম না। আখিরাতে চলার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য এই দুনিয়াতে আমার কি জিম্মাদারি, আমি একজন মুরব্বী দাদা, আমার নাতিদের উপর কি জিম্মাদারি, আমি একজন এলাকার সর্দার মাতব্বর, আমার জনগণের উপর আমার কি জিম্মাদারি, আমি একজন চেয়ারম্যান, আমার ইউনিয়নের উপর, এলাকার উপর আমার কি জিম্মাদারি, সেই জিম্মাদারিটা আমি বুঝতাম না। শুধু বুঝলাম আমার লক্ষ লক্ষ টাকা এই চেয়ারম্যানিতে পাস হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়েছে, এক নম্বরে সেই লক্ষ লক্ষ টাকা গরিবের মালগুলো, জনগণের রাস্তার টাকাগুলো আমি খাইয়া আমার যে খরচ হয়েছে, সেই খরচের টাকাগুলো কিভাবে আমি জমা করব, সেই জিম্মাদারিটা আমি বুঝতাম। কিন্তু আমি যে চেয়ারম্যান, আমার যে দায়িত্ব আছে এলাকার উপর আখিরাতের লাইনে, সেই দায়িত্বটা আমি বুঝলাম না। এলাকার মধ্যে আমি তো নর্মাল একজন মানুষ, আমার দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা নিশ্চয় আমার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। নর্মাল প্রতিনিধি, সে নিজেই নিজের খলিফা, নিজেকে কি করবে, খলিফা হিসেবে, নেতা হিসেবে নিজেকে নিজে পরিচালনা করবে, আখিরাতের লাইনে কি করবে, পরিচালনা করবে। আমি নর্মাল একজন মানুষ, আমার উপর একজন আছে নেতা, এই এলাকার মধ্যে নেতৃত্ব দেন, যে নেতার আদেশে 10 জন মানুষ উঠে বসে, যে নেতার নির্দেশে 10 জন মানুষ কথা শুনে, যে নেতার কথা 10 জন মানুষ শুনে, সেই নেতা হলো 10 জন মানুষের দায়িত্বশীল। সেই নেতা 10 জন মানুষকে ইসলামের উপর উঠাইবে, দিনের উপর উঠাইবে। এই নেতার উপর আরো একজন বড় নেতা আছে না ভাই, যে সর্দারের আদেশে নির্দেশে যা বলে তাই শুনে, মানে, চলে, মান্যগণ্য, এরকম সর্দার আছে কিনা ভাই? আছে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব পুরা এলাকা, যতটুকু ওনার নিয়ন্ত্রণে আছে ততটুকু তাদের দায়িত্ব, ততটুকুকে পরিচালনা করা আখিরাতের লাইনে তার উপর জিম্মাদার। এলাকার মধ্যে আপনি আমি এমন অপরাধগুলো করে থাকি, এমন অন্যায়গুলো করে থাকি, এমন আল্লাহ তাআলার আল্লাহ তাআলার অবাধ্য কাজ করে থাকি, নিষিদ্ধ কাজ করে থাকি, হারামি কাজ করে থাকি, হালালি কাজ করি না, আল্লাহ নবীর নিষিদ্ধ কাজগুলি করে থাকি, অবৈধ কাজগুলি করে থাকি। যে অবৈধ কাজগুলো আমি অবৈধই মনে করি না, যে হারামি কাজগুলো হারামি মনে করি না, এমন অপরাধের মধ্যে আমি নিজে জড়িত,
আমি নিজে একজন নর্মাল মানুষ জড়িত, আমি নিজে একজন সর্দার মানুষ নিয়োজিত, আমি নিজে একজন চেয়ারম্যান মানুষ নিযুক্ত, অথচ এই হারামি কাজগুলোকে আমি হারামি মনে করি না। মুহতারাম হাজিরিন, এই বয়ান থেকে আপনাদের কি দায়িত্ব, আমার কি দায়িত্ব? আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমার কি দায়িত্ব, সেই জিম্মাদারিটা আমি বুঝাই দিব, আর কিছু না। এর মেম্বারে আমি ওয়াজ করার জন্য আমি বসি না, বয়ান করার জন্য আমি বসি না, বক্তৃতা দেওয়ার জন্য আমি বসি না, আমি বসি আপনাদেরকে নিয়ে আমল করার জন্য। আপনাদের কি দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী আমল করবেন। আমল করে আপনাদের একজন যদি জান্নাতে যান, আমাকে তো ফালাইয়া যেতে পারবেন না। আমাকে ফালাইয়া যেতে পারবেন না। বলবেন যে হুজুর তো একথা বলছিল, আমি আমল করছিলাম, হুজুরকে স্যার আমি জান্নাতে যাব না। একজন আহলে হক, হক্কানি আলেম, সে নিজের চক্ষু দিয়া যত মানুষকে দেখবে, সমস্ত মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হক্কানি আলেম, হাফেজ হোক আর নাই হোক। আর একজন সাধারণ একজন সাধারণ হাফিজ কোরআন, সে হাফিজ কোরআন মাত্র 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো একজন হাফিজ কোরআন যদি আবার একজন আলেম হয়, হক্কানি হয়, তো 10 জন সহ নিজের চক্ষু দিয়ে যা দেখবে সকলকে নিয়ে যাইবে। এই জন্য হাফিজ কোরআনকে কি করতে হবে? মহাব্বত করতে হবে। আলেম হক্কানিকে মহাব্বত করতে হবে। হাফিজ কোরআন চোর হোক, ডাকাত হোক, আলেম হক্কানি চোর হোক, ডাকাত হোক, কোরআন বলে সে হলো নাইবে রসুল, হাদিস বলে সে হলো নাইবে রসুল। সে কি করে না করে তার এগুলো আমার দেখার বিষয় না, আমার জান্নাতে যাওয়ার বিষয়। আমি তাকে মহাব্বত করব। নবীকে মহাব্বত করা হলো, নবীকে যারা মহাব্বত করবে, আল্লাহকে মহাব্বত করা হবে। মুহতারাম হাজিরিন, অপরাধ কি অপরাধের মধ্যে আমরা লিপ্ত, অথচ অপরাধগুলোকে অপরাধী মনে করতেছি না। সে অপরাধের তালিকা আমি বেশ করতে চাই। এই জমার মধ্যে কয়েকটা অপরাধের কথা বলতে চাই। এই অপরাধগুলো এগুলো যে অপরাধ, কোরআনও বলে যে এগুলো অপরাধ, হাদিসও বলে এগুলো অপরাধ। সেই অপরাধ থেকে আমি নিজে বাঁচাইতে হবে। 1 নম্বর দায়িত্ব, আমি জিম্মাদার। প্রত্যেকে নিজেকে 1 নম্বরে নিজে বাঁচাইতে হবে। আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেউ যদি গুনাহের কাজ করে, সে কি জাহান্নামের আগুন থেকে বাঁচলো নাকি জাহান্নামের আগুনের ভিতরে ঢুকলো? জাহান্নামের আগুন থেকে সে বাঁচাইল না। ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও। নিজে আগে বাঁচতে হবে, এরপরে পরিবার। নিজে আগে বাঁচতে হবে, এরপর পরিবারকে বাঁচাইতে হবে। নিজে আগে বাঁচতে হবে, পরিবার। নিজে নামাজ পড়ি না, যদি পরিবারকে বলি নামাজে যাও, নামাজে দাঁড়াও, মানবে না, কোনোদিন মানবে না। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। পরিবার বলতে মুফাসসিরিন কিরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, পরিবার বলতে অনেক অনেক অনেক। পরিবার বলতে পুরা উম্মতে মুসলিম হইতে পারে। পৃথিবীর যুগে, পৃথিবীর মধ্যে যত মুসলমান জাতি আছে, সমস্ত মুসলমান জাতিকে নিজে 1 নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাচ্চা সমস্ত উম্মতে মুসলিমাকে কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আজকে আমার বাবা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে না, দাদি নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, আমি নিজেই নামাজ আদায় করি না। কিভাবে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ববান। যার যতটুকু সাধ্য আছে, এরিয়া আছে, ততটুকুর সে জিম্মাদার, দায়িত্ববান। দায়িত্ব যদি পুরা না করে, একটা পরিবারের মধ্যে বাবা আছে, সেই বাবা আমার মা সহ, আমার ভাই বোন সহ যত সদস্যরা আছে, সমস্ত সদস্যদের উপর কর্তৃত্বশীল। যদি বলে, এই ছেলেরা মেয়েরা নামাজ তোমাকে পড়তে হবে, অবশ্যই পড়বে। ওই বাবা যদি বাধ্য করে, অবশ্যই ছেলে এবং মেয়েরা কি করবে? নামাজ পড়তে পারবে। ওই বাবারা যদি, ওই বড় বাবা নাই, বড় ভাই আছে, ওই ভাইরা যদি সেই দায়িত্ব পুরা না করে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকে তোমরা জিম্মাদার, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রত্যেকে জিজ্ঞাসিত হবে।
তুমি পরিবারের মধ্যে কর্তা ধর্তা ছিলা, তোমার কর্তৃত্ব ছিল, নামাজের আদেশ করলে অবশ্যই তারা বাধ্য, নামাজ পড়তে বাধ্য। আদেশ করছিলে কিনা, বাধ্য করছিলে কিনা? তুমি নর্মাল একজন মানুষ, এলাকার মধ্যে প্রভাব বিস্তার করতে পারো না। এলাকার মধ্যে জুয়া সুর, গাঞ্জা সুর, মদ সুর, কত সুর এলাকার মধ্যে না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকাতে আছে। এলাকার মধ্যে না থাকতে পারে, আমি তো দেখি নাই, আমি তো সরাসরি দেখি নাই, কিভাবে আমি অপবাদ দেব, দোষ বলবো? থাকতে পারে, কিন্তু এই এলাকার মধ্যে আমি নর্মাল মানুষ, আমি যদি বলি তাহলে আমার কথা মানবে না, বরং উল্টা আমাকে রিয়াকশন করবে। এই জন্য এলাকার উপর আমার দায়িত্ব না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। পরিবারের মধ্যে আমার কর্তৃত্ব আছে, দাপট আছে, শান-শৌকত আছে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বলেন তো কতজনে আমি সেই দায়িত্ব বড়া করতেছি, সেই জিম্মাদারি বড়া করতেছি। এলাকার মধ্যে যারা সর্দার আছেন, নেতা আছেন, যাদের কথা আমি মানতেছি, ওনাদের দায়িত্ব হলো, এই সম্মানিত শ্রদ্ধাশীল ভাইদের দায়িত্ব হলো, ওরা এলাকার মধ্যে কোনো কুকর্ম হলে তারা বাধা দিবে, তারা নিষেধ করবে। এগুলো করা যাবে না। কিভাবে নিষেধ করবে? যদি আমি নিষেধ করি, আমি নেতা পর্যায়ে যারা আছে যদি নিষেধ করি, তো আলহামদুলিল্লাহ দায়িত্ব পুরা হয়ে গেল। আর যদি নিষেধ না করি, তো ওই জনসাধারণগণ, আমি নেতা, আমাদের নেতার দায়িত্ব জিম্মাদারি পুরা না করার কারণে এই জনসাধারণ কিয়ামতের দিন এমন এক সময় হবে, জনসাধারণ আমরা নেতার বিরুদ্ধে সাক্ষী দিবে, নেতার বিরুদ্ধে নালিশ দিবে। আমার ছেলেরা মেয়েরা আছে, নাতি নাতকারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার আওতাধীন যারা আছে, আমার পরিবারের মধ্যে যারা আছে, বাবা মা বাবা আত্মীয় স্বজনে কেউ নামাজ পড়ে না, আমি ছোট ভাই নামাজ পড়ি, আমার দায়িত্ব হলো ওই মা বাবা আত্মীয় স্বজন সকল কি করা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার দায়িত্ব হলো, আমি বড়, আমার ছোট যারা আছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এক নম্বর হোক নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দ্বিতীয় নম্বর, আমার ছোট যারা আছে, অধীনস্থ যারা আছে, আমার সাধ্যের ভিতরে যারা আছে, আমি যতটুকু ভিতরে শান শৌকতের ভিতরে চলতে পারি, দাপটের ভিতরে চলতে পারি, আমার যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া নিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার দায়িত্ব। আর না হয় আমার ছেলের জন্য আমি জান দিতেছি, মাল দিতেছি, সব কিছু বিলীন করতেছি, আমার মতো বোকা কেউ হইতে পারে না। সামনে জমার মধ্যে কোন জমার মধ্যে আলোচনা হবে বুদ্ধিমান কারা, কোন মানুষেরা বুদ্ধিমান, সে বুদ্ধিমানের কথা ইনশাল্লাহ স্পষ্ট করতে চাই। আমার ছেলেরা আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করবে। ওয়াকালু রব্বানা, তারা বলবে রব্বানা, আমাদের রব, হে আমাদের রব, আমাদের লালন পালন করনেওয়ালা আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা, নিশ্চয় আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের নেতাদের আদেশ পালন করে এসেছি। শুধু আমাদের নেতাদের আদেশ পালন করি নাই, ওয়া আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমাদের নেতাদের আদেশ শুধু পালন করে নাই, আমাদের নেতাদের শুধু অনুসরণ করি নাই, ওয়াসাদাতানা ওয়া কুবারা'ানা, আমাদের যত বড়রা ছিল, আমাদের দাদা বড় ছিল, আমাদের বাবা বড় ছিল, আমাদের বড় ভাই বড় ছিল, তাদের আমরা অনুসরণ করছিলাম, তারা আমাদেরকে হেদায়েতের পথের বদলায় ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে ভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে। আয় রব্বুল আলামিন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে আমি তাদের অনুকরণ করার কারণে, তাদের কথা মান্য করার কারণে আমরা জাহান্নামী হয়েছে। আল্লাহ তোমার কাছে আমদার, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে তো শাস্তি দিবা আল্লাহ, আমাদেরকে তো শাস্তি দিবা, আমাদের চাইতে দ্বিগুণ ডাবল তাদেরকে শাস্তি দাও। নাউযুবিল্লাহ, আমাদেরকে তো শাস্তি দিবা তাদের অনুসরণ করার কারণে, আমাদের চাইতে ডাবল আমাদেরকে
চাইতে ডাবল শাস্তি তাদেরকে দাও। আমার বাবাকে দাও। আমার বাবা কেন আমাকে নিজে নামাজ পড়ছে, আমাকে নামাজ পড়ার আদেশ দেয় নাই, নিজে নামাজ পড়ে নাই, এরপর আমাকে আদেশ দেয় নাই। আমার বড় ভাই কেন নিজে নামাজ পড়ছে, আমাকে আদেশ দেয় নাই, নিজে নামাজ পড়ে না, আমাকে আদেশ দেয় নাই। আমার বাবাদেরকে কি করো, ভাইদেরকে আগে কি করো, শাস্তি তো আমাকে দিবা, তাদেরকে ডাবল শাস্তি দাও। ওয়ালআনহুম লা'না কাবীরা, শুধু তাদেরকে শাস্তি দিয়ে শেষ না, ওয়ালআনহুম তাদেরকে অভিসম্পাদ করুন, লা'নান কাবীরা তাদেরকে মহা অভিসম্পাদ করো, তাদেরকে মহা অভিশাপ দান করো। আল্লাহ, আমাদের নেতাদের অনুসরণ আমরা করছিলাম, করার কারণে তারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আমাদের বড়দের অনুসরণ করছিলাম, আমাদের বাবাদের অনুসরণ করছিলাম, দাদাদের অনুসরণ করছিলাম, নানাদের অনুসরণ করছিলাম, আমাদের এলাকার সমাজের বড় বড় ভাইদের অনুসরণ করছিলাম। তারা নিজে নামাজ আদায় করে নাই, সৎ কাজের আদেশ করে নাই, আমাদেরকে সৎ কাজের আদেশ করে নাই, আমাদেরকে অসৎ কাজের নিষেধ করে নাই। তাদেরকে আল্লাহ ডাবল শাস্তি দাও। এই সন্তানকে কেন খাওয়াইবেন? ছোট ছোট ভাইদেরকে কেন লালন পালন করতেছেন? হিসাব দেন, হিসাব দেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহ নবী বলতেছেন, তোমাদের সামনে কোনো অপকর্ম হইতেছে, আপনার সামনে কোনো অপকর্ম হইতেছে, আপনার উচিত ফালইগাইয়িরহু বিয়াদিহি, আপনার উচিত এই যে ডান্ডাওয়ালা হাত দিয়ে এমন আঘাত করেন যে আঘাতের কারণে তার 14 গোষ্ঠী এই আল্লাহর নাফরমানি কাজ বন্ধ করে দিন। হাত দিয়ে বাধা দেন। আমার জোর দেখাইতেছে, আমি শুধু দুনিয়ার লাইনে জোর কেন দেখাইব? কেন দুনিয়ার লাইনে জোর দেখাইব? আমার জোর আছে, হাত দিয়ে আমি বাধা দিব। আমার সামনে বেনামাজি হইতেছে, নামাজকে তরক করা হইতেছে, বেনামাজি হইতেছে, রোজাকে তরক করতেছে, বেরোজাদার হইতেছে, রোজাকে ছাড়তেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, আমার সামনে এই সমস্ত কাজ করতেছে। আর আমি জিম্মাদার, আমার শক্তি থাকা সত্ত্বেও আমি বাধা দিলাম না। কিয়ামতের দিন এই সমস্ত জনগণ, কিয়ামতের দিন ওই সমস্ত আমার ছেলে এবং মেয়েরা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তারা আমাদেরকে আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, তারা আমাদেরকে বারণ করেন নাই, তাদেরকে ডাবল শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাই দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি প্রত্যেকে দায়িত্বশীল। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দেন। সমর্থ নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফালইগাইয়িরহু বিলিসানিহি, মুখ দিয়ে বাধা দেয়। এই বেটা, নামাজের সময় হয়েছে, নামাজে চলে যাও। মুখ দিয়ে বাধা দেওয়ার সমর্থ নাই, সাধ্য নাই, অন্তর দিয়ে ঘৃণা করেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযহাফুল ঈমান, এরকম অন্তর দিয়ে যদি ঘৃণা করে, তাহলে এটা হলো একদম ঈমানের সর্বনিম্ন স্তর। এর চাইতে আর সর্বনিম্ন স্তর আর হইতে পারে না, যদি মুখ দিয়া অন্তর দিয়া যদি ঘৃণা না করি। মুহতারাম হাজিরিন, তো দিয়ে ঘৃণা করতে হবে। এমন যেন না হয় ঘৃণা তো করি না, আরও সমর্থন করে। নিজেও দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদার হিসেবে বাকি জিন্দেগি যেন জিম্মাদারি পুরা করে আমল করতে পারি তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।